এই পোড়াগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে, গরম পানির পোড়া থেকে শুরু করে আগুনে পোড়া, তারপরে ইলেকট্রিসিটি বৈদ্যুতিক দুর্ঘটনাগুলো থেকে যে ইলেকট্রিক বার্ন। তো দেখা যায় যে এই প্রত্যেকটা পোড়া ত্বকের বিভিন্ন লেভেলে হয়, মানে কোনোটা হয়তো খুবই সুপারফিশিয়াল বা খুব ওপরে ওপরে পুড়েছে এবং শুধু ত্বকের সামান্য অংশ পুড়েছে, কোনোটাতে হচ্ছে কিন্তু মাংসপেশি এমনকি হাড় পর্যন্ত ওই পোড়ার গভীরতা থাকে। ফলে বার্নের যে চিকিৎসাটা, আপনি জানেন যে আমাদের একটা ন্যাশনাল বার্ন ইনস্টিটিউট আছে এবং রীতিমতো একটা বড় ইনস্টিটিউট। এই পোড়ার ব্যাপ্তি এবং এইটি কিন্তু প্লাস্টিক সার্জারির প্রত্যেকটা মানে সেগমেন্টকে কাভার করে। কীরকম, যদি সামান্যভাবে একটা স্ক্যাল্ড বার্ন বা যেটা কিনা আমরা বলি গরম তরল দিয়ে পুড়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু যদি আমরা প্রথম 15 দিনে একটা সঠিক এবং ভালো ড্রেসিং ইউজ করতে পারি, তাহলে পরে কিন্তু সম্পূর্ণ রিকভারি, অলমোস্ট 90 to 100% রিকভারি পসিবল। তাহলে সেই পেশেন্টের কোনো স্কার থাকবে না। হোয়ারেজ যেমন ফ্লেম বার্ন বা আগুনে পোড়া, সেই রুগীদের দেখা যায় ত্বকের মানে এপিডার্মিস ডার্মিস দুইটা লেয়ারই পুড়ে যায় অনেক ক্ষেত্রে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের স্কিন গ্রাফট সার্জারিটা লাগে, যেটা প্লাস্টিক সার্জারি খুব কমন একটা সার্জারি। তো স্কিন গ্রাফটের ক্ষেত্রেও আবার একটা ব্যাপার রয়ে গিয়েছে যে স্কিন গ্রাফট দেওয়ার পরেও দেখা যায় যে আমাদের অনেক ছোট বাচ্চারা যখন বার্ন নিয়ে আসে তখন স্কিন গ্রাফট দিলাম, কিন্তু ও যখন বড় হতে থাকলো তখন গ্রাফটের যে স্কারটা থাকে সেই স্কারটা কিন্তু পরবর্তীতে দাগগুলো তার জন্য কিছু প্রবলেম ক্রিয়েট করে এবং অনেক ক্ষেত্রে যেই শরীরের যে অংশগুলো সম্প্রসারণ হয়েছে সেখানে হয়তো স্কার টিস্যুগুলো অতভাবে হয় না। তখন আবার কিন্তু ওনার এস্থেটিক সার্জারির মতো হেল্প লাগতে পারে, লাইপো ইনজেকশন লাগতে পারে, টিস্যু এক্সপান্ডার ইউজ করতে হতে পারে। তো বার্নের ক্ষেত্রে আসলে দেখা যায় যে এরকম ধাপে ধাপে, ইভেন ইলেকট্রিক বার্নের ক্ষেত্রেও যখন বার্নটা অনেক গভীর হয়ে যায়, আবার দুর্ভাগ্যজনক অনেক সময় সুপারফিশিয়াল বার্ন ছিল বা মোটামুটি বেশি গভীর ছিল না, কিন্তু পরবর্তীতে ইনফেকশনের জন্য ওটা আবার গভীর হয়ে যায়। তো গভীর হয়ে গেলে অনেক ক্ষেত্রে আমাদের ফ্ল্যাপ সার্জারি যেটা আমরা বলি, সেটা একটু রিলেটিভলি কমপ্লিকেটেড রিকনস্ট্রাকটিভ সার্জারি, সেটা করার প্রয়োজন হতে পারে। তো বার্নের যেটা হচ্ছে যে বার্নের সাথে প্লাস্টিককে এত বেশি ওতপ্রোতভাবে জড়িত এজন্যই, কারণ বার্নের প্রত্যেকটা পার্টের সাথে প্লাস্টিক সার্জারির অবদান রাখার সুযোগ আছে।